নমস্কার। দশরূপে দশভুজার পরের পর্ব নিয়ে আমি পাপিয়া হাজির হয়েছি তোমাদের সামনে। আমি আজকে শাড়ি নিয়ে তোমাদের সাথে গল্প করব। দেখো, আমি আজকে যে শাড়িটি পরে আছি, আমি এই শাড়ি নিয়েই গল্প করব। এটি হচ্ছে রেশম কোটা বা কোটাডোরিয়া বলতে পারো, কোটাডোরিয়া টাইপের আর কি, বা রেশম চেক এটাকে বলা যায়। আচ্ছা, এই শাড়িগুলি দেখো, এর বুননটা হচ্ছে ফাঁকা ফাঁকা, মানে জাল 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 ব্যাপারটা থাকে এর মধ্যে। আর এই শাড়িগুলো ভীষণ হালকা ও টেকসই হয়। এটি কোটাডোরিয়া ফেব্রিক যে আছে রাজস্থানের, তার থেকে অনুপ্রাণিত হয়ে এই শাড়িটি তৈরি করা হয়। এগুলিও রাজস্থানে তৈরি হয়, তবে বর্তমানে এগুলি পশ্চিমবঙ্গেও তৈরি হচ্ছে। এটি রাজস্থানের কোটা অঞ্চলে তৈরি হয়। এই শাড়িতে এখন অ্যাপ্লিক হয়, তারপরে এমনি সুতোর কাজ হয়, মেশিন এমব্রয়ডারি হয়, হাতে হয়, তারপর কাঁথা স্টিচও হয়, সিকুয়েনের কাজ হয়, নানা রকম, এমনকি পেন্টিং, হ্যান্ড পেন্টিংও হয় এই শাড়িতে। এই শাড়িগুলি ভীষণ হালকা এবং পরে ভীষণ আরাম। এই দেখছো এই শাড়িটি আমি যেটি পরেছি, এই কুচিটি দেখো, ভীষণ সুন্দরভাবে কুচিটি পরে, মানে এই যে ভাঁজে ভাঁজে পরে, পরতে কোনো অসুবিধা নেই। এই যে কুচিটি পরলো, সারাদিন আমি যদি এটি পরে থাকি, যত কিছুই কাজ করি, এই শাড়িটি কিচ্ছু হবে না। এটা একদম সুন্দরভাবে এরকমই থাকবে। আর পরেও ভীষণ আরাম, গরমের মধ্যেও যদি পরি সারাদিন খুব ভালো মানে ফিল দেয় এটা, যেহেতু হালকা শাড়ি এবং আরামদায়ক শাড়ি, ভাঁজও নষ্ট হয় না, খুব ভালো শাড়ি। পুজোর দিনগুলো সকালবেলাতে এই শাড়ি পরে খুবই ভালো। এই শাড়িতে তো নানা কাজ পাওয়া যায় এবং উজ্জ্বল রঙেরও প্রচুর হয়। এই শাড়ি পরা যায় পুজোর দিন সকালে, এবং এই শাড়ি পরে সারাদিন কাজ করো, পুজোর কাজ করো, এই করো, কিন্তু কি হবে, এই শাড়ি ভাঁজ হবে না, নষ্ট হবে না, কুচি ঘেটে যাবে না, কিচ্ছু হবে না। শাড়িগুলি খুব ভালো। আর এই শাড়িতে একটি সুতো যায় রেশমের আর একটি যায় সিল্কের, এটাকে তাই বলা হয় রেশম কোটা। আগে আমরা কোটা শাড়ি দেখতাম, আমাদের মারা যে পরতো, সেই কোটা শাড়ি হতো কি, খুব ছোট ছোট, মানে বক্সগুলো খুব ছোট ছোট ফুটো ফুটো ধরনের একটা শাড়ি হতো। কিন্তু এই রেশম চেক শাড়িগুলি হচ্ছে টেক্সচারটা তোমরা দেখো, এটি আমি জানি না কতটা বোঝাতে পারবো, এটি ঠিক বক্স 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 করে রয়েছে। এই ঠিক চারপাশে এই যে বক্স হচ্ছে, বক্সের মাঝে যে জায়গাটা, এই জায়গাটা ফাঁকা ফাঁকা হয়। এর জন্য এটা খুব মানে হালকা ফুলকা শাড়ি হয়, কিন্তু টেকসই শাড়ি এবং মানে খুব আরামদায়ক হয় এই শাড়িটা। এই শাড়িটিতে দেখো অ্যাপ্লিক রয়েছে খুব সুন্দর, হলুদের মধ্যে শাড়িটি করা হয়েছে, নানা কালারের কাপড় কেটে কেটে অ্যাপ্লিক করা হয়েছে। শাড়িটি খুবই সুন্দর। আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়ির দিন সকালবেলা এগুলো পরা যায়, খুব ভালো। আমি আমার এক ভাইজির বিয়ে গায়ে হলুদে পরার জন্য একটি বুটিক থেকে শাড়িটি কিনি। শাড়িটি আমার সত্যি খুব ভালো লাগে। মানে গায়ে হলুদে সবাই তো নানা রকম শাড়ি পরে, কেউ তাঁত পরে, কেউ হয়তো দামি শাড়িও পরে, কিন্তু এই শাড়ি পরে যা আরাম, এবং রোদের মধ্যেও যদি ঘুরে বেড়াও, এসব কোনো মানে ফিল হয় না যে আমার গরম লাগছে, আমারই হচ্ছে, খুব সুন্দর থাকে শাড়িটি। শাড়িটি খুব সুন্দর দেখতে। এবার আমি আরেকটি রেশম কোটা তোমাদের দেখাবো। এই দেখো, এবার হচ্ছে এটি সেটা দ্বিতীয় আমার রেশম কোটা শাড়ি। এই শাড়িটি আমি তোমাদের দেখাই গায়ে ফেলে। এই দেখো, এইটি একটি রেশম কোটা শাড়ি। এই শাড়িটি কালো রঙের রেশম কোটা, এটিও খুব সুন্দর শাড়ি, কালোর মধ্যে। এটা মেশিন ওয়ার্ক, এর মধ্যে সাদা এবং সি গ্রিন সুতো দিয়ে ডিজাইন করা। এটা স্টিচটা, এটা তো ভরাট স্টিচ, এখানে স্টিচটা একটা কেমন জাল জাল মতো, আমি ঠিক বলতে পারছি না, মানে অনেকটা কাঁথা স্টিচ দিয়ে যেরকম জাল জাল করা হয় ওই রকম। এটা মেশিন ওয়ার্ক বললাম। আর এই শাড়িটাও খুব সুন্দর দেখতে, আমার এটাও খুব প্রিয়। এটি আমি কালী পুজোর সময় কিনি, কালী পুজোর দিন পরে এটি সারা দিন ঠাকুর দেখি, কোনো রকম কষ্টও হয় না, আর কোনো মানে শাড়ি ঘেটেও যায় না, খুব সুন্দর থাকে শাড়িটি। এই শাড়িটিও খুব ভালো। তো এই শাড়িতে দেখো অ্যাপ্লিক দেখা যায়, এই দেখা যায়, এবং এছাড়াও তো এতে নানা এখন বর্তমানে সিকুয়েনের কাজও দেখতে পাওয়া যায়। আরেকটি শাড়ি দেখাচ্ছি তোমাদের, এটিও রেশম কোটা।
রেশম কোটা আসলে আমার এখন এত ভালো লাগে যে আমি অনেকগুলো এই শাড়ি কিনে নিয়েছি। এই শাড়িটি দেখো, এই শাড়িটিতে আবার এটিও মেশিন ওয়ার্ক যদিও, কিন্তু এই শাড়িটিতে হোয়াইটের মধ্যে পিঙ্ক আর অরেঞ্জ কালার দিয়ে পুরো কাশ্মীরি স্টিচের মতো করা হয়েছে সারা শাড়িটি। শাড়িটি ভীষণ সুন্দর দেখতে। এটি আমি একবার অষ্টমীতে পুজোর অঞ্জলি দেওয়ার জন্য কি কিনবো ভাবতে ভাবতে এই শাড়িটি কিনি। আর তখন আমার মাথায় আসে যে না, আমি কিনলে রেশম কোটাই কিনবো, কারণ এটি পরে অঞ্জলি দিয়ে আমি ঠাকুর দেখতে বেরিয়ে যেতে পারবো। কারণ একটু তাঁত বা ওই টাইপের শাড়ি হলে আমাকে আবার চেঞ্জ করতে হবে, গরম লাগবে এই জন্যে। তো এই শাড়িটিও খুব সুন্দর। এটিতে দেখো অরেঞ্জ কালারের সুতো দিয়ে মাঝে মাঝে মিনের মতো করা হয়েছে। এটি হচ্ছে আরেকটি রেশম কোটা। এছাড়া রেশম কোটার উপরে আরও নানা ধরনের অ্যাপ্লিক হয়, যে এখন তো এখানেও এগুলো তৈরি হচ্ছে, কিন্তু ওখানে অ্যাপ্লিক মেন প্রথম রাজস্থান থেকেই এগুলো তৈরি হয়ে আসতো আগে। আর হ্যান্ড পেন্টিংও এর সাথে খুব সুন্দর হয়। আবার গুজরাটি স্টিচ তো বললাম, ফুলকারি, এখন মোটামুটি রেশম থেকে সব রকম স্টিচ করা হয়। আর আমাদের পক্ষে সবসময় হয় কি যে তসর বা সিল্কে কেনা তো সম্ভব হয় না, তো তখন স্বাদ পূরণের জন্য এই শাড়ি কিন্তু খুব ভালো। কারণ এই শাড়ি খুব একটা রেঞ্জ নয়। এই শাড়ি মোটামুটি যেগুলো সুতোর কাজ রয়েছে সেগুলো 2500 থেকে 3500-এর মধ্যেই হয়। আর হ্যান্ড পেন্টিংগুলো 2000-এর মধ্যেই হয় শাড়িগুলো। কিন্তু শাড়িগুলো ভালো। আমার যদি ইচ্ছা হয় যে আমি নানা রকম স্টিচ, পার্সি স্টিচ যে কোনো আমি পরবো, তা আমরা এই শাড়ি কিনে নিতে পারি। কারণ একটা পার্সি স্টিচ যদি আমি তসরে নিতে চাই 12-13 হাজার টাকা চলে যাবে, কিন্তু সেই একই স্টিচ এই শাড়িতে করা হয়, খুব সুন্দর দেখতেও লাগে। বর্তমানে লাম্বানি স্টিচও এর মধ্যে করা হচ্ছে। আর যারা তোমরা জানো তারা জানো লাম্বানি স্টিচের প্রচণ্ড দাম, ওই শাড়িও 12-13 হাজারের নিচে হয় না। কিন্তু এই স্টিচ যখন তসরে না করে এই শাড়িতে করা হচ্ছে ওই লাম্বানি স্টিচটা, তখন ওটা 3000, 3500-এর মধ্যে হয়ে যাচ্ছে, আমাদের স্বাদ পূরণ হয়ে যাচ্ছে সাধ্যের মধ্যে। তাই এই শাড়ি আমার খুব পছন্দ। তোমরাও হয়তো অনেকেই এই শাড়ি ব্যবহার করেছো, নিশ্চয়ই ভালো লাগে। আর যারা ব্যবহার করোনি তারা রেশম চেক কিনে দেখবে, সত্যি ভীষণ ভালো শাড়ি। যারা নতুন শাড়ি পরতে শিখছো তারাও এই শাড়ি পরতে পারো, কারণ এই শাড়ি পরলে একভাবে শাড়িটি থেকে যাবে। মানে বাড়ি থেকে যদি তোমাকে তোমার মা, আমি বাচ্চা মেয়েদের কথা বলছি, তোমাদের মারা যদি পরিয়ে দেয় শাড়িটা, তোমরা বন্ধুদের সাথে ঘুরতে গেলে ঘুরে পুরো যখন ফিরে আসবে শাড়িটি কিন্তু একরকম অ্যাজ ইট ইজ থেকে যাবে, কোনো রকম খাঁটবে না, কুচি নষ্ট হবে না, কোনো ভয় নেই, সুন্দরভাবে পরতে পারবে। হালকা শাড়ি, এই শাড়িটা সত্যি খুব ভালো। আচ্ছা, আজকে এই রেশম কোটার কথা বলেই আমি শেষ করছি। অন্যদিন তোমাদের কাছে আবার অন্য কোনো শাড়ি নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।